মুজিবুর রহমান আনুর শারদীয় শুভেচ্ছা। ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ঢাকা মহানগর সভাপতি মুজিবুর রহমান আনুর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ধন্যবাদ। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, যুগ সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা ৬-এর মাটি ও মানুষের নেতা ইশাক হোসেন পক্ষ থেকে আগামী দিনে হিন্দু সম্প্রদায়ের যে শারদীয় উৎসব, সেই উৎসবের পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে জানাই শারদীয় শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে আমরা বলবো যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের সূত্রাপুর থানা নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপ, যাদের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করেছেন, আমাদের পুলিশের মহাপরিদর্শক আমাদের এলাকায় এসেছেন এবং আমাদের ঢাকা ৬ যে মাটি মানুষের নেতা ইশাক হোসেনের সাথে আজকে প্রত্যেকটা পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বৈঠক করেছেন। আমরা তাদেরকে নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং ইশাক হোসেন প্রত্যেকটি এলাকায় এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস যারা আছে তাদেরকে ডেকে তাদেরকে সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে বলে দিয়েছেন যে প্রত্যেকটি পূজা মণ্ডপে যাতে নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী তৈরি করার জন্য, সেই জন্য আমাদের মাঝে আমাদের যে বৈঠক হচ্ছে সেই বৈঠকের মাধ্যমে আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপে যেখানে যেখানে দুর্গা উৎসব হবে সেখানে সেখানে আপনার ভলেন্টিয়ার কমিটি তৈরি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা টিম, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটা টিম পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। তো আমরাও বিশেষ করে আপনারা জানেন আমাদের এই দেশ সম্প্রতির বাংলাদেশ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ আমরা সবাই একসাথে মিলে আমরা কিন্তু আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাই এবং সেই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মধ্য থেকেই আমরা আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা প্রত্যেকটি জায়গায় বজায় রাখি। সেই সুবাদে আমি বলবো আমাদের সূত্রাপুর থানায় প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা দলের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা থাকবে এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের ৪৩ নম্বর ওয়ার্ড প্রত্যেকটা পূজা মণ্ডপের আমি গিয়েছি, কথা বলেছি, সবার কাছে জানতে চেয়েছি যে আপনাদের কোনো সমস্যা আছে কি না। তারা বলেছে আপাতত আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে আমাদেরকে অতি দ্রুত ডাকবে, এই আশ্বাস তারাও দিয়েছে, আমরাও দিয়েছি। আমরা চাই আগামী যে শারদীয় যে উৎসব, সেই উৎসব আমাদের হিন্দু ভাইয়েরা একটা আড়ম্বর পরিবেশে, আনন্দঘন পরিবেশে যে পালন করতে পারে, সেই জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি এই বলে আমার ৪৩ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা হিন্দু ভাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান
ফিরে আসুক বীরের বেশে, এই কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে বেঁচে থাকুন। আরাফাত রহমান কোকোর কে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জিন্দাবাদ।